5 লাখ বিদেশি কর্মী নেবে ইতালি। 23 অক্টোবর থেকে আবেদন শুরু। ইউরোপের শিল্প ও পর্যটন নির্ভর অর্থনীতির দেশ ইতালি তাদের দীর্ঘদিনের শ্রম সংকট মোকাবিলায় 5 লাখ বিদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আগামী 3 বছরের মধ্যে ধাপে ধাপে এই কর্মীরা নিয়োগ পাবেন। এই কর্মসংস্থান প্রকল্পের আওতায় স্পন্সর ভিসায় আবেদন গ্রহণ শুরু হবে 23 অক্টোবর সকাল 9টা থেকে, যা চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীর যোগ্যতা ও শর্ত। এই ভিসার জন্য নন ইউরোপীয় 38টি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে আগের বছরের তুলনায় এবার আবেদন প্রক্রিয়া আরও কঠোর ও প্রযুক্তি নির্ভর করা হয়েছে। সঠিক নিয়োগদাতা ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারীর যোগ্যতা ও নিয়োগকর্তার বৈধতা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে ইতালির শ্রম মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম। কোন খাতে নিয়োগ দেওয়া হবে? ইতালির শ্রমবাজারে বিশেষ করে পর্যটন, কৃষি, নির্মাণ এবং শিল্প খাতে ব্যাপক কর্মী সংকট দেখা দিয়েছে। প্রাথমিকভাবে 2023 থেকে 25 মেয়াদে 4,52,000 শ্রমিক নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হলেও সেটি বাড়িয়ে 5 লাখে উন্নীত করেছে ইতালি সরকার। শ্রমবাজারে দক্ষতা ও উৎপাদনশীলতা ধরে রাখতে এই উদ্যোগকে দেশটির অর্থনীতিবিদরা তাৎপর্য হিসেবে দেখছেন। 2026-এর ক্লিক ডে নির্ধারিত। 2026-এর জন্য নির্ধারিত ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী বছরের 12 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি। আগাম ফরম পূরণকারীরা নির্ধারিত দিনে সকাল 9টায় সরকারি পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। বাংলাদেশিদের জন্য সুযোগ ও সতর্কবার্তা। ইতালিতে অবস্থানরত প্রবাসীরা জানিয়েছেন, এবার আবেদন পদ্ধতি সম্পূর্ণ ডিজিটাল হওয়ায় ঢাকার ভিসা প্রক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এতে হয়রানির আশঙ্কা কমে যাবে। তবে তারা দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন। তাদের পরামর্শ, শুধু সরকারি অনুমোদিত ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করুন, তাহলেই নিরাপদ ও সফলভাবে ইতালিতে কাজের সুযোগ মিলবে। নতুন সম্ভাবনার দিগন্ত। ইতালিতে কাজের স্বপ্ন দেখছেন হাজারো বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত হতে পারে নতুন দিগন্তের সূচনা। বিশেষজ্ঞদের মতে, বৈধ প্রক্রিয়ায় আবেদন ও তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে বাংলাদেশি কর্মীরা ইউরোপীয় শ্রমবাজারে আরও শক্ত অবস্থান গড়ে তুলতে পারবেন। সংক্ষেপে, ইতালি আগামী 3 বছরে 5 লাখ বিদেশি কর্মী নেবে। আবেদন শুরু 23 অক্টোবর, শেষ 7 ডিসেম্বর। বাংলাদেশ সহ 38টি দেশের নাগরিকদের সুযোগ থাকছে এই প্রক্রিয়ায়। আবেদন সম্পূর্ণ ডিজিটাল ও নিয়োগকর্তা নির্ভর হবে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে এখনই শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।